নমস্কার, আমি উজ্জ্বল সরকার। আজকে চলে এসেছি আমাদের নৃসিংহপুরে। আজকে নৃসিংহপুর এলাকাটা একটু ঘুরে দেখবো। আসার পথেই হঠাৎ করে রাস্তায় আমি একটা সাপ দেখতে পেলাম। চলে এসেছি এখন এমন একটা জায়গায় যেখানে একটা বড় গাছ আছে আমাদের সামনেই, আর এই গাছটায় প্রতি বছর কুটুরে পেঁচা মানে স্পটেড আউল বাসা করে, আর সেই পাখির ছবি আমি প্রায় প্রতি বছরই তুলি। তা এই বছরও চলে এসেছি ওই স্পটেড আউলের ছবি তুলতে। দেখা যাক, পাখি এখন বাসাতে নেই, বাসায় এলেই আমরা ছবি তুলবো আর সারাদিন আজকে আশেপাশে ঘুরে দেখবো, সেই অভিজ্ঞতা সব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। হঠাৎ করে এই বইটা উপহার পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল। আজকে এই বইটা খুলে দেখবো বইয়ের মধ্যে কেমন কি আছে, কিরকম কি দেওয়া আছে। এই বইটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ আমাদের পাখির। আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি 840 রকমের পাখি পাওয়া যায়, তার মধ্যে 700টা পাখির বিবরণ আছে এই বইটার মধ্যে। বইটা এখন একটু রেখে দিয়েছি পাশে। পেঁচাটা একবার উকি মারলো, উকি মেরে আবার ঢুকে গেল। এখন ওখান থেকে বেরিয়ে এলে আমাদের ছবি হবে। আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি, আরো একটু অপেক্ষা করলে হয়তো ছবি পেয়ে যাবো। এখানে সবসময় দেখি পেঁচাটাকে বসে থাকতে আর কি। একটা কাজ করি, পেঁচাটা বেরোতে বেরোতে আমরা যে বইটা আছে ওই বইটাতে দেখি পেঁচাটা সম্পর্কে কিরকম ডেসক্রিপশন দেওয়া আছে, কিরকম বিবরণ দেওয়া আছে পেঁচাটা সম্পর্কে, এটা একটু দেখে নিই। বইটার প্রিন্টিং কোয়ালিটি এবং পেজের কোয়ালিটি অপূর্ব অপূর্ব, আর যেইভাবে ওরা প্ল্যানিং করেছে অপূর্ব প্ল্যানিং করেছে। এইটা হচ্ছে কুটুরে পেঁচা, যেই পেঁচার ছবি আমরা তুলছি। তো আমরা একটু বইটার মধ্যে দেখে নিই কিভাবে দেওয়া আছে বিবরণ। যেটা একটা নতুনত্ব জিনিস আর কি। বাসস্থানের জন্য আলাদা একটা করে রেখেছে, এখানে খাবারের জন্য করে রেখেছে, বাসা কোথায় করে এটা আলাদা একটা করেছে, খাদ্য অভ্যাস আলাদা করে করেছে, প্রজননের জন্য করেছে। এগুলো নানান রকমভাবে বইটা ডিজাইন করেছে। খুবই ভালো বই। পশ্চিমবাংলার সমতল ও উত্তরবঙ্গের সর্বত্র দেখতে পাওয়া যায় গোলাকৃতি পেঁচা। এরা মানুষের বসতির কাছাকাছি থাকে। দিনে রাতে গাছের ডালে বসে থাকতে দেখা যায়। বিরক্ত করলে গোল গোল করে মাথা নাড়ে এবং সেই ব্যক্তির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, সাধারণত জোড়াতে থাকে। আমাদের দিকেও পেঁচাটা এখন ড্যাব ড্যাব করেই তাকিয়ে আছে। এখন আমরা পেঁচার একটা দুটো ছবি এবং ভিডিও করে নিই। আমরা বেশ কিছু ভিডিও করে নিচ্ছি, আমরা বেশ কতগুলো ছবি তুলেছি, এখন ভিডিও করে নিচ্ছি আর কি। আমরা বেশ অনেকক্ষণ ধরে পেঁচার ছবি তুলেছি। দূরে একটা গাছের মধ্যে কোনো একটা উটপেকার বসে আছে। ওই উটপেকারটার কাছে গিয়ে একটা দুটো ভিডিও আর ছবি করে নিই।
উডপেকারটা এখানে বাসা করবে মনে হচ্ছে। উডপেকারটার বেশ আমরা অনেকগুলো ভিডিও করেছি, এখন কটা ছবি তুলে নিই। উডপেকারটা এইমাত্র উড়ে গেল। এই উডপেকারটা সম্পর্কে আমি ভালো করে জানি না, আমাদের কাছে যতক্ষণ বইটা আছে বইটাতে একবার দেখি নি উডপেকারটা সম্পর্কে। এই বইটা থেকে এই উডপেকারটা সম্পর্কে একটু জেনে নিই। আমি আজ এই উডপেকারটার সম্পর্কে আমি ভালো করে জানি না। থ্যাংক ইউ অমিতাভ দাকে আমাকে এই বইটি উপহার দেওয়ার জন্য। বইটি সম্পাদনা করেছে অমিতাভ মজুমদার। থ্যাংক ইউ অমিতাভ দাকে। খুবই ভালো বই, যারা পাখি দেখতে চান এবং পাখির সম্পর্কে জানতে চান তাদের জন্য খুবই উপকারী এই বইটা। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে কিনে নিতে পারে। থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আজকে সকালে এসে সবার প্রথমে সাপের ছবি তুললাম, তারপর আমরা স্পোর্টেড আউল তুললাম, তারপর এই উডপেকারটা তুললাম। আজকে সারাদিনের অভিজ্ঞতা বেশ ভালোই গেছে। চলুন দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে।